আমি যখন ফ্রি ফায়ার খেলা শুরু করেছি, তখন সেই সময় আমার হাতে স্যামসং i10 সেই ফোনটা ছিল। 1 GB র্যাম, 16 GB স্টোরেজ। তখন সেই ফোনটা দিয়ে ভালোভাবে খেলা যাইত না। আমি যে ম্যাচে পড়তাম, এনিমির সাথে ফাইট নিব তো দূরের কথা, তারা আমাকে ঘুষিয়ে মারার চ্যালেঞ্জ দিত। তবে কি আর করব, গেমটা তো অনেক শখের ছিল আমার। আস্তে আস্তে 2-3 মাস পার হয়ে গেল। তারপর তারপর সেই ফোন দিয়ে আর গেম খেলা যায় না। তার মাঝে আমার এসএসসি পরীক্ষা চলে আসে। তারপর আমি লেখাপড়া নিয়ে একটু বিজি হয়ে যাই। তারপর আর সেই গেমটা খেলা হয় না। এসএসসি পরীক্ষার পরে আমি আবার গেমে ফিরে আসছি। এখন তোমরা বলতে পারো আমি আবার কিভাবে গেমে ফিরে আসলাম? আমার ফোন তো ভাঙা ছিল। আমার এসএসসি পরীক্ষার পর আমার বড় ভাইয়ের ফোনটা ডিসপ্লে ভাঙা ছিল। ওই ফোনটা আমি নিয়ে ডিসপ্লেটি পরে আমি চেঞ্জ করে ফেলি। সেই ফোন দিয়ে গেম খেলা শুরু করি আমি আবার। এই ফোনটা দিয়েও ভালো পারফরমেন্স পাওয়া যায় না, কারণ এই ফোনটা 2019 সালের ছিল। এই ফোনটা দিয়ে গেম খেলতে গেলে এটাও অনেক ল্যাগ করে, তার জন্য এটা দিয়ে আমি গেম খেলতে পারি না। গেম খেললে স্ক্রিন রেকর্ডার অন করা যায় না, আর স্ক্রিন রেকর্ডার অন করলে স্ক্রিন আর কোনো দেখি মুভ করে না। তারপরও আমি সেই ফোনটা দিয়ে ভিডিও বানাইতেছি। গেমটা ঠিক মতো না খেলা গেলেও তারপর আমি খেলার চেষ্টা করি। ফ্রি ফায়ার গেম আমি যতদিন থেকেই খেলি, এখনও প্রো প্লেয়ার হতে পারিনি। ওই যে কারণ একটাই, লো ডিভাইস দিয়ে ভালো গেম প্লে করা এটা কোনোভাবেই যায় না। আর একটু আগে তো বললাম, আমি যে ম্যাচে পড়ি সেখানে এনিমি আমাকে ঘুষিয়ে মারার চ্যালেঞ্জ নেই। তো সেখানে আমি কিভাবে পারফরমেন্স করবো ভালো? না পারতেছি ভালো একটা ডিভাইস নিতে, না পারতেছি এই ডিভাইস দিয়ে ভালো গেম প্লে করতে। এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবা তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক থেকে দেখবা তারা পেজটি ফলো করে দিও।